সংসারের খরচ বাঁচিয়ে টাকা জমানোর দারুণ দারুণ কিছু টিপস আজকের ভিডিওতে শেয়ার করব। মধ্যবিত্ত পরিবারের একজন সাধারণ গৃহবধূ হয়েও আমি কিভাবে ঘরে বসে প্রত্যেক মাসে 3 থেকে 4 হাজার টাকা জমাই, তো সমস্ত কিছুই শেয়ার করব। আশা করছি ভিডিওটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে আর অবশ্যই উপকারে আসবে। তো পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। প্রতিদিন কিন্তু আমাদের সংসারের খরচটা বেড়েই চলেছে, তবে সংসারের খরচটা আমরা কিভাবে কমাবো সবটাই কিন্তু আমাদের উপরই নির্ভর করে। একটা সংসারে সবসময় আমাদের আয় বুঝে ব্যয় করতে হবে, আর অবশ্যই যতটুকু প্রয়োজন ঠিক সেইভাবে একটা সংসারে আমাদের জিনিসগুলো আনা উচিত। তাহলে কিন্তু অবশ্যই আমরা সংসারের খরচ থেকে অনেক টাকা বাঁচাতে পারবো। প্রথমে কি করতে হবে, যখনই আমরা বাজারে যাব তার আগে সবার আগে কিন্তু আমাদের লিস্ট করে নিতে হবে। লিস্ট করে বাজারে গেলে কিন্তু খুব একটা বেশি টাকা খরচ হয় না। যতটুকু সেখানে লিস্ট করা থাকে সেইভাবে নিয়ে আসলে দেখবেন টাকার পরিমাণটা খুবই সীমিত থাকে। আর যদি লিস্ট না করে আমরা বাজারে যাই তাহলে হয়তো আমরা কোনো সময় অনেকগুলো বাজার বাড়িতে নিয়ে আসি, বা হয়তো কোনো সময় সেই বাজারগুলো নষ্ট হয়ে যায়, হয়তো কোনো সময় ফ্রিজে আবার সেই বাজারগুলো থেকে যায়, আবার পরবর্তীতে নিয়ে আসি। তো এই যে লিস্ট না করে বাজার করলে অনেক ধরনের কিন্তু সমস্যা হয়। তো অবশ্যই লিস্ট করে বাজারে যাবেন, এতে কিন্তু দেখবেন টাকার পরিমাণটা খুবই অল্প খরচ হবে। আর লিস্ট করে বাজার করলে তাহলে দেখবেন খুব একটা আর বাড়তি খরচ কিন্তু বাড়িতে আসবে না। এতেও কিন্তু অনেক টাকা বাঁচানো সম্ভব। তো যাই হোক, এদিকে আমার সংসারের কিছু প্রয়োজন মতো বাজার আনা হয়েছিল, শুকনো যে বাজারগুলো যেগুলো আমার সংসারে প্রতিদিন দরকার হয় প্রতিনিয়ত, তো সেগুলি কিন্তু আনা হয়েছে। তো আমি সব সময় চেষ্টা করি মাসিক বাজার করার, বা কোনোগুলো সাপ্তাহিক বাজার করে থাকি। আসলে শুকনো বাজারগুলো মাসিক করলে অনেক বেশি সুবিধা হয়। আর অবশ্যই আমাদের মুদিখানা যে বাজারগুলো রয়েছে সেগুলো কিন্তু পাইকারি দোকান থেকে কিনতে হবে। পাইকারি দোকান থেকে জিনিসগুলো কিনলে দেখবেন অনেক টাকা কিন্তু সেখানে সেভ হয়। এমনি দোকানে কিনতে গেলে সেখানে টাকার পরিমাণটা অনেকটাই বেশি লেগে যায়। তো আমি চেষ্টা করি সব সময় হোলসেলার দোকান থেকে জিনিসগুলো কেনার। তো এখানে আমার সংসারে প্রয়োজন মতো কিছু জিনিস নিয়ে এসেছিলাম, তো সেগুলো একটুখানি শেয়ার করেছি। আর ওই যে বললাম, অবশ্যই কিন্তু বাজারে লিস্ট করে যেতে হবে, তাহলে কিন্তু যতটুকু দরকার ঠিক ততটাই নিয়ে আসতে পারবেন। আর লিস্ট না করে গেলে দেখবেন হয়তো যে জিনিসটা দরকার নেই বা কোনো প্রয়োজনই নেই, হয়তো সেটাও নিয়ে আসি, আর এতেও কিন্তু টাকার খরচটা অনেক বেশি লেগে যায়। সংসারের খরচ কিভাবে আমরা নিয়ন্ত্রণ করব সেগুলো সবটাই কিন্তু আমাদের উপরই নির্ভর করে। আমরা হয়তো কোনো সময় বেশি বেশি ঘরের লাইট, ফ্যান এগুলো কিন্তু আমরা জ্বালিয়ে রাখি, এতেও কিন্তু কারেন্ট বিল অনেক বেশি পরিমাণে চলে আসে, আর এতেও কিন্তু সংসারের টাকা অনেক বেশি খরচ হয়। তো অবশ্যই সেই দিকগুলো আমাদের ভেবেচিন্তে একটা সংসারে চলা উচিত। অকারণে কখনোই লাইট, ফ্যান এগুলো কিন্তু ঘরে জ্বালিয়ে রাখা যাবে না, এতেও কিন্তু প্রচুর পরিমাণে বিল চলে আসে, আর এতেও কিন্তু সংসারের খরচটা আরও বেড়ে যায়। তো অবশ্যই আমাদের সব দিক ভেবেচিন্তে একটা সংসারে চলতে হবে, তাহলে কিন্তু আমরা অনেক টাকা সেখান থেকেও বাঁচাতে পারবো। তো যাই হোক, এখানে আমার প্রয়োজন মতোই কিন্তু বাজারগুলো করা হয়েছে, যেগুলো আমার সংসারের অনেক প্রয়োজনীয় জিনিস, তো সেগুলোই কিন্তু করা হয়েছে। এখানে যে দেখতে পাচ্ছেন একটা টমেটো সস রয়েছে, তো ওটার সাথে কিন্তু একটা ম্যাগির প্যাকেট ফ্রি ছিল। আর ম্যাগির প্যাকেটটা কিন্তু অনেকটাই বড় ছিল, অনেকগুলোই ছিল, তো সেটা কিন্তু ফ্রি ছিল। আসলে হোলসেলার দোকানে জিনিসগুলো কিনলে কিন্তু অনেক কিছুই সেভ হয়, অনেক কিছু পাওয়াও যায়, আর একটু হলেও কিন্তু টাকাটা অনেকটাই সেভ হয় সেখানে কিনলে। তার সাথে আমার প্রয়োজন মতো শ্যাম্পু আর ফেস ওয়াশ, তো সেগুলো আনা হয়েছে। আর এই যে প্যাকেটের যে শ্যাম্পুগুলো দেখতে পাচ্ছেন ক্লিনিক প্লাস, এগুলোই কিন্তু আমি বেশিরভাগ দিয়ে থাকি। আগে কিন্তু আমি কৌটো এনেছিলাম, তো কৌটোটাতে খুবই অল্প থাকে, খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়, তো সেই জন্যই ভাবলাম এবার আমি প্যাকেটগুলোই কিনবো। আর প্যাকেটগুলো অনেক দিন থেকে আমি নিয়ে আসি, 1 টাকা দাম নেয়, খুব একটা বেশি না, কিন্তু অনেক দিন পর্যন্ত কিন্তু চলে যায়। এই ক্লিনিক প্লাস শ্যাম্পুগুলোর দাম নিয়েছিল মাত্র 26 টাকা, আর এখানে কিন্তু ছিল প্রায় 32টার মতো। আমি কিন্তু হিসেব করে পরে দেখেও দিয়েছি। আসলে ওই যে বললাম পাইকারি দোকানে জিনিস কেনা কিন্তু অনেক বেশি সুযোগ সুবিধা রয়েছে, সেখানে একটু হলেও কিন্তু ছাড় থাকে।
তো সেই জন্য কিন্তু আমি সেই দোকানগুলো থেকেই বেশিরভাগ কেনাকাটাগুলো করে থাকি। তো আপনারাও অবশ্যই হোলসেলার দোকান থেকে জিনিসগুলো কিনবেন, দেখবেন একটু হলেও কিন্তু টাকা সেভ করতে পারবেন। তো এই যে দেখতে পাচ্ছেন বাজারগুলো, এখানে কিন্তু আমার টোটাল খরচ হয়েছে মাত্র 1237 টাকা। এতগুলো জিনিস মাত্র 1237 টাকা, ভাবা যায়? এগুলো যদি আমি এমনি অন্য দোকানে কিনতে যেতাম তাহলে কিন্তু সেখানে আমার অনেক টাকা লেগে যেত। এখানে কম হলেও কিন্তু আমি 200 টাকার মতো সেভ করতে পেরেছি। তো এইভাবে একটু বুদ্ধি করে একটা সংসারে চললে সত্যি অনেক বেশি ভালো থাকা যায়, আর অবশ্যই টাকাও সেভ করা যায়। তো আমি যে টিপসগুলো ফলো করে চলি সেগুলোই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি। আশা করছি আপনারাও একটু হলেও উপকৃত হবেন। আর এই যে মাত্র 1237 টাকার বাজার, এগুলো কিন্তু আমার প্রায় 1 মাসের আরও বেশি চলে যাবে। যেগুলো অনেক বেশি দরকার সেগুলো হয়তো অতদিন যাবে না, তবে যেহেতু আমাদের সংসারে খুবই অল্প মানুষ, তো সেই জন্য কিন্তু এই বাজারগুলো আমার 1 মাসেরও অনেক বেশি দিনই প্রায় চলে যাবে। আর যেগুলো কিন্তু শেষ হওয়ার সেগুলো হবেই। তো যাই হোক, যেগুলো হবে না সেগুলো কিন্তু 1 মাসেরও বেশি চলে যাবে। তো আশা করছি আপনারা বুঝবেন। আর আজকে কিন্তু মুদিখানা বাজার করা হয়েছে, আর তার সাথে কিন্তু আমার সবজি বাজারও কিছুটা করা হয়েছিল, সবজি বাজার আর তার সাথে ফল, তো এগুলো কিন্তু কেনা হয়েছে। তো আমি আজকের ভিডিওতে সমস্ত কিছু অল্প অল্প করে দেখিয়ে দিয়েছি। আর আমার মতে বেশি বেশি বাজারে যাওয়া একেবারেই ভালো না। বেশি বাজারে গেলে কিন্তু বেশি টাকা খরচ। আসলে বাজারে গেলে দেখবেন হয়তো অনেক কিছু জিনিস কিনতে ইচ্ছে করে বা নিতে ইচ্ছে করে, আর এতেও কিন্তু টাকার পরিমাণটা অনেক বেশি লেগে যায়, আর সংসারের খরচটাও কিন্তু অনেক বেশি লেগে যায়। তো সেই জন্য যখনই দরকার হবে ঠিক সেভাবে বাজারে যাওয়া উচিত। এর বাইরে বাজারে গেলে দেখবেন অনেক টাকা কিন্তু খরচ হয়। লোক দেখানো কখনোই কিন্তু কোনো কেনাকাটা করা যাবে না। আসলে আমরা কখনো কি করি, লোক দেখানোর জন্য হয়তো অনেক কিছু কিনে ফেলি, যে ওকে দেখাবো যে আমি এত কিছু কিনেছি। তো সেটা যদি করতে যাই তাহলে কিন্তু সেখানে অবশ্যই আমাদের নিজের সংসারের খরচটাই অনেক বেশি লেগে যায়। তো অবশ্যই আমাদের যতটুকু প্রয়োজন ঠিক ততটাই কেনাকাটা করা উচিত। লোক দেখানোর জন্য কখনোই কিন্তু কেনাকাটা করা উচিত নয়, কারণ আমরা যদি একদিন না খেয়ে থাকি তাহলে কিন্তু কখনোই মানুষ কেউ কিছু এনে দেবে না। তো সবটাই কিন্তু আমাদের নিজেদেরকেই করতে হবে। তো সবসময় আমাদের সাধ্যের মধ্যে কিন্তু আমাদের কেনাকাটাগুলো করতে হবে। সাধ্যের বাইরে কখনই কোনো কিছু করতে যাবেন না, এতে কিন্তু একটা সংসারের পক্ষে অনেক বেশি ক্ষতিকর, কারণ অনেক বেশি টাকা কিন্তু খরচ হয়ে যায়। তো যাই হোক, তার পরবর্তী টিপস হচ্ছে অবশ্যই আমাদের টাকা জমানোর প্রতি একটা আত্মবিশ্বাস তৈরি করতে হবে। যদি নিজের প্রতি আত্মবিশ্বাস না থাকে তাহলে কিন্তু কখনোই আপনি টাকা জমাতে পারবেন না। তো সবার আগে নিজেকে আগে প্রস্তুত করতে হবে যে আমি টাকা জমাবো। আর আমরা চাইলে কিন্তু একবারে অনেক টাকা জমাতে পারি না। তো অল্প অল্প করে জমাতে জমাতে কিন্তু একটা সময় সেখানে অনেকগুলো হয়ে যায়। তো অবশ্যই আমাদের সেইভাবেই চলতে হবে। নিজের প্রতি কনফিডেন্স রাখতে হবে যে না আমি পারবো। আর অল্প অল্প করে জমাতে জমাতে কিন্তু একটা সময় অনেকগুলো হয়ে যায়। তো সেইভাবেই কিন্তু আমাদের সব সময় চলা উচিত। এতেও কিন্তু অনেক টাকা একটা সময় জমে যাবে, আর সেই জমানো টাকাগুলো দিয়ে আমাদের শখের জিনিসগুলো আমরা অবশ্যই কিনতে পারবো। আমাদের জীবনে কম বেশি সবারই অনেক কিছু চাহিদা থাকে, অনেক শখ থাকে, যেগুলো হয়তো আমরা কোনো সময় টাকার অভাবে পূরণ করতে পারি না। তো আমরা যদি অল্প অল্প করে টাকা জমিয়ে রাখি তাহলে কিন্তু অবশ্যই সেই টাকাটা দিয়ে আমাদের শখের জিনিসগুলো বা আমাদের যে প্রয়োজনীয় জিনিসগুলো আমরা সেখান থেকে কিন্তু কিনতে পারি। তো আমার পরবর্তী টিপস হচ্ছে আয় বাড়ানোর চেষ্টা করতে হবে। যার যেমন আয় রয়েছে তো সব সময় চেষ্টা করবেন আয়টাকে বাড়ানোর জন্য। আমরা কি করি, হয়তো আয়ের থেকে ব্যয়টা অনেক বেশি পরিমাণে করে ফেলি, আর সেই জন্য হয়তো আমরা কোনো সময় টাকা জমাতেও পারি না। যদিও টাকা জমাই তাহলে সেগুলো আবার পরবর্তীতে খুব তাড়াতাড়ি খরচ হয়ে যায়। তো অবশ্যই আয় বাড়ানোর চেষ্টা করতে হবে, আর অবশ্যই ব্যয় কমাতে হবে। আর আমরা কি করে আয়ের থেকে ব্যয়টাই অনেক বেশি করে ফেলি, আর সেই জন্য হয়তো টাকাও জমাতে পারি না। তো সেই জন্য সবার আগে আমাদের আয়টাকে বাড়াতে হবে আর ব্যয়টা কমিয়ে আনতে হবে। তাহলে কিন্তু একটা সংসারে অনেক বেশি ভালো থাকতে পারবেন আর টাকাও জমাতে পারবেন। আর সব সময় চেষ্টা করতে হবে খুবই অল্প খরচে সংসারটিকে চালিয়ে নেওয়ার। আমি কিন্তু কোনো সময় 1 মাসের বাজার করি বা সাপ্তাহিক বাজার করি, তো সেগুলো আমার কোনো সময় হয়তো 10 দিন বা 15 দিনও চলে যায়। আর 1 মাসে যে বাজারগুলো সেগুলো কিন্তু আমার কোনো সময় 1.5 মাসের বা তারও বেশি চলে যায়, কারণ আমার সংসারে খুবই অল্প মানুষ, খুব একটা বেশি দরকার হয় না। খুবই অল্প খরচে আমি খুব সুন্দরভাবে আমার সংসারটিকে চালিয়ে নিতে পারি। একটা সংসার কিভাবে চলবে সেটা সবটাই নির্ভর করে একজন গৃহিণীর উপর। তো সেজন্য আমি অবশ্যই সবসময় চেষ্টা করি বুদ্ধি করে চলার, এতে কিন্তু আমি খুব সুন্দরভাবে চালিয়ে নিতে পারি।
একটা সংসারে আমাদের অবশ্যই হিসেব আর বুদ্ধি করে চলতে হবে, তা না হলে কখনই কিন্তু সংসারের আয় উন্নতি সম্ভব নয়। হিসেব আর বুদ্ধি করে চললে অবশ্যই একটা সংসার থেকে আপনি অনেক টাকা জমাতে পারবেন আর অবশ্যই ভালো থাকতে পারবেন, সংসারের মানুষগুলোকেও ভালো রাখতে পারবেন। আর সংসারের মানুষগুলোকে ভালো রাখার দায়িত্ব কিন্তু আমাদের গৃহিণীদের। আমরা যদি একটু হিসেবি আর বুদ্ধিমতী না হই তাহলে কিন্তু পুরো সংসারটা একেবারেই ভেসে যাবে। তো অবশ্যই আমাদের হিসেবি আর বুদ্ধিমতী হতে হবে, তাহলে কিন্তু একটা সংসারকে আমরা খুব সুন্দরভাবে চালিয়ে নিতে পারবো। তো আমি তো সেভাবেই চলি আর সেগুলি টিপস আকারে শেয়ার করি। আর আপনারা সবাই ভালোবেসে আমার ভিডিওগুলো দেখেন আর অনেক সুন্দর সুন্দর করে কমেন্ট করেন। তো সবাইকে আমার মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা। আজকে যদি নতুন কোনো বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকেন, চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর অবশ্যই নোটিফিকেশন অল করে দেবেন, তাহলে আমি যখনই ভিডিও দিই না কেন সবার আগে আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আপনারা চাইলে সময় সুযোগ মতো করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর যারা যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন আপনাদের একগুচ্ছ লাল গোলাপের শুভেচ্ছা জানাই। এভাবে ভালোবাসা দিয়ে আমাকে আগলে রাখবেন, এর থেকে বেশি আর কিছুই চাই না। তো যাই হোক, আমার পরবর্তী টিপস হচ্ছে বাইরের খাবার না খেয়ে বাড়িতে বানিয়ে খাবেন। এতে কিন্তু আপনার টাকাটাও অনেক বেশি সাশ্রয় হবে আর তার সাথে কিন্তু নিজের শরীরটাও অনেক বেশি ভালো থাকবে। আমরা কি করি, আমরা কিন্তু বাইরের খাবার খেতে অনেক বেশি পছন্দ করি, বাইরের খাবার অনেক বেশি সুস্বাদু হয়। আসলে বাইরের খাবারে কিন্তু তেল মশলা এগুলো অনেক বেশি পরিমাণে দেওয়া থাকে আর হয়তো খেতে অনেক বেশি সুস্বাদু হয়, কিন্তু এতে কিন্তু শরীরের অনেক বেশি ক্ষতি হয়। বেশি তেল মশলা খাওয়া একটা শরীরের পক্ষে অনেক বেশি ক্ষতিকর, এতে কিন্তু রোগ ব্যাধি হতে পারে। আর যখনই রোগ ব্যাধি হবে তখন কিন্তু প্রচুর পরিমাণে টাকা আমাদের খরচ হয়ে যায়। তো অবশ্যই সেই দিকগুলো ভেবেচিন্তে আমাদের চলতে হবে, যাতে আমরা একটু হলেও আমাদের সংসারের খরচটা কমাতে পারি। আর হয়তো রেস্টুরেন্টে যে জিনিসটা আমরা খেতে যাব সেটার দামটা অনেকটাই বেশি পড়ে যায়, সেটা যদি আমরা বাড়িতে বানিয়ে খাই তাহলে কিন্তু খুব একটা টাকাও দরকার হয় না, খুবই অল্প খরচে আমরা বানিয়ে সেটা খেতে পারি। তো অবশ্যই কিন্তু আমাদের বাড়িতে বানানো খাবারই সব সময় শরীরের পক্ষে ভালো আর অবশ্যই খাওয়াটা অনেক বেশি ভালো। তো সেজন্য অবশ্যই আমাদের বাড়িতে বানিয়ে খাওয়া উচিত, আর এতেও কিন্তু শরীর অনেক বেশি ভালো থাকে। যাই হোক, অনেক কথা বলেছি আর কথার ফাঁকে আমি কিন্তু আমার সংসারের এদিকে অনেকগুলো কাজও করে নিয়েছিলাম। তো আজকে কিন্তু পাবদা মাছ নিয়ে এসেছিল, তো সেটাই কিন্তু আজকে রান্না করে নিচ্ছিলাম। পাবদা মাছটা আমার বেশ পছন্দের, কারণ এই মাছে খুব একটা বেশি কাটা থাকে না আর আমার ছেলেও পছন্দ করে, তো সেজন্য কিন্তু আজকে পাবদা মাছ নিয়ে এসেছিল। তো সেটাই কিন্তু আমি আজকে আলু টমেটো দিয়ে পাতলা করে একটু ঝোল করেছিলাম। তো যাই হোক, অনেক কথা বলেছি, কোনো ভুল ত্রুটি হলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে টাটা, আল্লাহ হাফেজ। দেখা হবে পরের অন্য কোনো একটি ভিডিওতে।